আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে এই আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা আস-সাদ থেকে। সূরা আস-সাদ আজকে শুরু হচ্ছে প্রিয় মোহতারাম। আজকে আমরা 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন এর সরল অর্থ দেখি। সাদ, কসম উপদেশপূর্ণ কুরআনের। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখুন। যাই হোক প্রিয় মোহতারাম, আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা আস-সাদ থেকে। সূরা আস-সাদ, চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদ, সাদ একটা শব্দ, হরফে মুকাত্তার যাকে বলা হয়, কাটা কাটা হরফ। আপনারা জানেন যে কোরআনে অনেক শব্দ আছে, যে সূরা আছে, যে সূরার প্রথমে এভাবে কাটা কাটা হরফ দিয়ে লেখা হয়েছে। যেমন আলিফ লাম মিম, তারপর সদ, তারপর ত সিম মিম, তারপরে এরকম অনেক কিছু আর কি, ইয়াসিন। তো এরকম একটা হরফ এখানে চলে আসছে বা শব্দ। তো এর অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। এগুলা আমরা এর অর্থ খুঁজব না। পরে শব্দ দেখেন, ওয়াল কুরআন। ওয়াহ, এই ওয়া কথা হলো শপথ বা কসম। আল কুরআন, কুরআনের কসম। আল্লাহ কোরআনের কসম খেয়ে বলছেন যে এটা হলো কি, জি। জি মানে কি ভাই? আপনার আমি অনেক আগে বলছিলাম যে জু জি যা জাতা, জু জি যা জাতা, এগুলো হলো কি ওয়ালা অর্থে ব্যবহার করা হয় বা শিল অর্থে ব্যবহার করা হয়। যেমন গাড়িওয়ালা, বাড়িওয়ালা, তারপর চিন্তাশীল, তারপরে সৎকর্মশীল। হ্যাঁ, এখানে পূর্ণ অর্থে জিকর, উপদেশ। তো উপদেশওয়ালা কোরআনের শপথ, সোজা কথা। উপদেশওয়ালা বা উপদেশপূর্ণ এই কোরআনের শপথ আল্লাহ করেছেন। বুঝতে পেরেছেন? এই কোরআন হলো উপদেশের ডিপু। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনি লিযিকরি, জিকর ফাহাল মিল মুদ্দাকির। বুঝতে পেরেছেন? আল্লাহ এই কোরআনকে উপদেশ হিসেবে পাঠিয়েছেন। আমাদেরকে কোরআন উপদেশ গ্রহণ করার জন্যই পড়তে হবে, মূল উদ্দেশ্য। শুধু তেলাওয়াত করার জন্য না। শুধু তেলাওয়াত করার জন্য কোরআন আসে নাই। আপনি কোরআন সকালবেলা 5 পৃষ্ঠা পড়বেন বা 1 পারা পড়বেন, মনে আত্মতৃপ্তি নেবেন, জি না। আমরা এটা বোঝার চেষ্টা করি। যাই হোক প্রিয় মোহতারাম, কালার কোডের মাধ্যমে দেখুন, চেষ্টা করছি আমরা কালার কোড দিয়ে বোঝার জন্য। এখানে ওয়া আছে, আল আছে, আল আছে, কালার দেওয়া আছে আলাদা। একটা শব্দের ভিতরে একটা শব্দ লুকিয়ে থাকে, জি। এরপরে যদি আল্লাহ বলছেন, বল অর্থাৎ বস্তুত কাফিররা আত্মম্ভরিতা ও বিরোধিতায় রয়েছে। কাফিররা, জি জি, শব্দে শব্দে দেখুন। বাল, বাল মানে বরং। বালিল্লাযিনা, যারা তারা, কাফারু কুফরি করেছে, অর্থাৎ যারা কুফরি করে, বস্তুত ফি মানে মধ্যে, ইজ্জাতিন, তারা খুব ইজ্জত নিয়ে আসে, যাকে বলা হয় সেলফ গ্লোরি, আত্মম্ভরিতা, ওয়া শিকক এবং বিরোধিতা, অপোজিশন। যারা মূলত কুফরি করে, আল্লাহ বলছেন যারা কুফরি করে তাদের তাদের কি বলা হবে? কাফের। এরা কি করে? আত্মম্ভরিতা এবং বিরোধিতা লিপ্ত। সেই মক্কায়ও ছিল। এখন বাস্তবতার দিকে তাকান। আমরা যেই সমাজে বাস করি, এখানে যারা কুফরি করে, আমি বলবো যে কুফরি করে, কুফরি করা মানে কি, আল্লাহ যেটা হুকুম করেছেন, আদেশ করেছেন, সেটা অমান্য করতেছে, আর যেটা নিষেধ করেছে সেটা সে করতেছে। এটা নাম হলো কুফরি করা। তো এই যারা কুফরি করে, এখনকার সমাজে তাকিয়ে দেখেন,
তারা সবসময় আত্মম্বরিতা এবং এই কোরআনের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা লিপ্ত। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো আমাদের বুঝতে হবে, কে করে, কারা করে। আল্লাহু আকবার। এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন, তাদের পূর্বে আমি কত প্রজন্মকে ধ্বংস করেছি, তখন তারা আত্মচিৎকার করেছিল, কিন্তু তখন পালানোর কোনো সময় ছিল না। জি, শব্দে শব্দে দেখুন, কাম, কাম মানে কত, হাউ মেনি, আহলাক না, আহলাকা মানে সে ধ্বংস করেছে, আহলাক তু আমি, আহলাকতা তুমি, আহলাক না আমরা ধ্বংস করেছি বা আমি ধ্বংস করেছি। আল্লাহর ব্যাপারে তো আমি হবে। আল্লাহর ব্যাপারে সবসময় মনে রাখবেন, যদিও আল্লাহ বহু বচন ব্যবহার করেন, কিন্তু অর্থটা হবে আসলে আমি। আল্লাহ আল্লাহ একাই তো ধ্বংস করেন, আল্লাহর সাথে তো আর কোনো পার্টনার নেই। জি, তো আহলাক না আমি ধ্বংস করেছি কতই না, মিন কবলিহিম, কবলা মানে পূর্বে, বাদা মানে পরে, কবলা মানে ভাই পূর্বে। তো মিন কবলি, এখানে হোম মানে তাদের, হোম কিন্তু ভাই তাদের পূর্বে। দেখেন হোমটা কেন হিম হয়ে গেল, হিম হলো কেন, সামনে জেরের কারণে। হুম বা হুয়ের সামনে জের থাকলে সেটা হিম হয়ে যায়, আর জেরটা হলো কেন, সামনে মিনের কারণে, হরফে জার। ক্লিয়ার? তাদের পূর্বে আমি কতই না ধ্বংস করেছি, মিন করুনিন, এই করুনি প্রজন্ম, জেনারেশন। আল্লাহ জেনারেশনের পর জেনারেশন আল্লাহ অনেক ধ্বংস করেছেন অলরেডি। আমরা জানি ইতিহাস, কোরআনে আল্লাহ অনেক কিছু বলেছেন। সেই লূত আলাইহিস সালামের জাতি বলেন, হুদ আলাইহিস সালামের জাতি, এই সে সালেহ আলাইহিস সালাম সেই যুগের লোক, অনেক রয়েছে, সোহাইব আলাইহিস সালাম, অনেক সেই জাতিকে প্রজন্মকে প্রজন্মে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, গোটা প্রজন্ম। আল্লাহু আকবার। আল্লাহ এগুলো বলতেছেন, উদ্দেশ্য হলো যাতে সাবধান হয়ে যাই। আমাদেরও সে আল্লাহ ধ্বংস করতে একটু সময় লাগবে না, যে কোনো মুহূর্তে, এক নিমিষে আমাদেরকে এক ভূমিকম্প দিয়ে আল্লাহ শেষ করে দিতে পারেন। তখন কিন্তু আর উপায় থাকবে না, আর তো চিৎকার করে আর পালানোর পথ পাবো না ভাই। তা আসুন ওই আল্লাহকে চিনি, আল্লাহকে শক্ত করে ধারণ করি। জি, এই প্রার্থনা আল্লাহ বলছেন, ফা, ফা মানেই তখন বা দেন। খেয়াল করেন, ফা সাওলা কালবি, নাদা, নাদা থেকে নাদাও, নাদাও, ফা নাদাও, তখন তারা আর্তচিৎকার করেছিল, কল্ড আউট করেছিল। নাদা নাদাও, নাদা নাদাও, তখন তারা আর্ত চিৎকার করেছিল। প্রিয় মহতারাম, আসলে প্রত্যেকটা শব্দ দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো আমাদের শিখতে হবে। তারা চিৎকার করেছিল, কারা? যাদের উপরে সে আযাব গজব এসেছিল। ওয়ালাতা, ওয়ালাতা, কিন্তু তখন ছিল না, লাতা ছিল না, হীন সময়, মানাসিন পলায়নের, এসকেপ। যখন আযাব এসে গেছে তখন পালানোর কোনো পথ ছিল না, আল্লাহ এটাই বলে দিয়েছেন। এই ঘটনাগুলো আমাদেরকে শেখার জন্য যে আমাদের জীবনেও যদি এরকম এসে যায়, পালানোর কিন্তু পথ পাবো না। যদিও সামগ্রিকভাবে আল্লাহ আমাদেরকে পাকড়াও করতেছে না, কিন্তু ব্যক্তিগত পাকড়াও তো অলরেডি হয়ে গেছে। আমাদের ভিতর থেকে আমাদের পূর্বপুরুষরা চলে গেছেন, তাদের মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ কি তাদের পাকড়াও হয়ে গেছে, মৃত্যু নামক সে বস্তু এসে তাদেরকে নিয়ে গেছে। তখন কিন্তু আর্তচিৎকার, তখন সময় দেন আল্লাহ, একটু আর একটু ভালো কাজ করে আসি, আমার যা টাকা পয়সা আছে সব সাদগা করে আসি, এই সময়টা আর পাবো না। এগুলো আল্লাহ কিন্তু আমাদের মেসেজ দিচ্ছেন। জি, এরপর আল্লাহ বলছেন, আর তারা বিস্মিত হলো যে তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী এসেছে, এবং কাফিররা বলে এ তো জাদুকর, মিথ্যাবাদী। শব্দে শব্দে দেখুন, ওয়াজিবু, আজব কথা, আজব কথা মানে আশ্চর্যজনক। তো ওয়া মানে আর বা অ্যান্ড,
আজিবু, তারা আশ্চর্য হলো, ওয়ান্ডার বা বিস্মিত হলো, আন মানে যে বা দ্যাট, যা এসেছে, হুম মানে তাদের কাছে। তারা বিস্মিত হলো যে তাদের কাছে এসেছে মুংজিরুন, মুংজিরুন একজন সতর্ককারী, ওয়ার্নার, মিন হুম তাদেরই মধ্য হতে। তারা আশ্চর্য হলো যে তাদেরই মধ্য হতে একজন সতর্ককারী অর্থাৎ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এসেছেন। এটা আশ্চর্য তার, কি রে এ আবার কেমন নবী হয়? সে তো সেদিনকার সেই আবদুল্লার ছেলে, এতিম, টাকা নাই পয়সা নাই, গরিব, এরকম আর কি। তাদের কাছে এটা আশ্চর্য মনে হচ্ছে। যাক পীর মোহতারাম, আল্লাহ তাদের সেই মেন্টালিটি কী ছিল আল্লাহ সেটাই আমাদেরকে বোঝাচ্ছেন। এখানে হুম, এখানে হুম, হুম মানে কি তাদের, পসেসিভ প্রনাউন। দেখেন এমন কোন আয়াত নেই যে পসেসিভ প্রনাউন নেই। পসেসিভ প্রনাউনের ব্যবহার অনেক বেশি কোরআনে, যেটা আমরা কালার দিয়ে আলাদা করে বোঝানোর চেষ্টা করতেছি। জি, ওয়াকলা আর বলে, আল কাফিরুনা কাফিররা, আল্লাহ বলছেন কাফিররা বলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদের মাঝে এসে গেছেন, হাজা এ তো সাহিরুন, সাহিরুন মানে জাদুকর, কাজ্জাবুন মিথ্যাবাদী, আরে এ তো শুধু লায়ার, এ তো মিথ্যাবাদী জাদুকর, আরে এর কথা বিশ্বাস করো না। এভাবেই প্রত্যেক যুগ যুগে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূলকে বিভিন্ন ট্যাগ লাগিয়ে তারা এভাবে বলতো, জাদুকর, গণক, কবি, মিথ্যাবাদী, এভাবে বলতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এর ব্যতিক্রম না। আজকে দুনিয়াতে দেখেন যারা, এখন তো নবী রাসূল আসবেন না, নবী রাসূলদের যে ওয়ারিস আলেম ওলামারা যখন দ্বীনের দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন, তখনও একদল তাদেরকে ট্যাগ দিয়ে দেন বিভিন্ন। বুঝতে পেরেছেন? এই ট্যাগের ধারা অতীতেও ছিল, এখনো আছে। তো এগুলো আমাদের ভার্সন চেঞ্জ হচ্ছে, আর বিভিন্ন ভার্সনে আসতেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এগুলো এরকম যুগে যুগে থাকবে, এর মধ্যে থেকে আমাদেরকে টিকে থাকতে হবে যদি আমরা সে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর প্রথম, সে কি সকল উপাস্যকে এক ইলা বানিয়ে নিয়েছে? নিশ্চয়ই, এ তো এক আশ্চর্য বিষয়। এগুলো কাফের মুশরিকদের কথা। জি, শব্দে শব্দে দেখুন। আ আ মানে কি, ইন্টারগেটিভ প্রশ্নসূচক। শব্দের সামনে যদি আ থাকে সেটা প্রশ্ন হিসেবে ব্যবহার করে। কি, জাআলা, জাআলা মানে সে বানিয়েছে। জাআলা ইয়াজালু মনে আছে তো আপনাদের, যারা জুমে ক্লাস করেন, ফাতাহা ইয়াফতাহু, জাআলা ইয়াজালু। হ্যাঁ, জি। আজাআলা সে কি বানিয়েছে, আল আলিহাতান, ইলাহ এর প্লুরাল হলো আলিহাতান, মানে অনেকগুলো উপাস্যকে, অনেকগুলো দেবতাকে, অনেকগুলো তাদের গডসকে, ইলাহান ওয়াহিদান, এক ইলাহ, ওয়াহিদ মানে এক, ইলাহান মানে ইলাহ। সে কি আমাদের সকল উপাস্যকে মিলে একটা ইলা বানিয়েছে, যে সে একটা এক আল্লাহর দিকে শুধু দাওয়াত দিচ্ছে। আমাদের যে এই যে লাত মানত ওজ্জা, এই যে বিভিন্ন দেবতা, সে হলো জ্ঞানের দেবী, সে হলো বৃষ্টির দেবী, সে হলো ফসলের দেবী, সে হলো রিজিকের দেবী, এরকম আমরা যে বানিয়ে নিয়েছি, এই সবগুলোকে মিলে কি একটা ইলা বানিয়েছে? এটা হয় নাকি? এক একটা ডিপার্টমেন্ট তো আলাদা। এই ছিল তাদের চিন্তা ভাবনা, এই ছিল তাদের বিশ্বাস। এই কথাগুলোই তারা বলছে, আর এই কথাগুলো আল্লাহ কোট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছে। তো আজকেও দেখেন আমরা কি করতেছি, আমরা এক আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন সেকেন্ড গড বানিয়ে নিয়েছি, যে অমুক ছাড়া হবেই না, অমুক নেতা ছাড়া এটা হবেই না। আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি না। আসুন আমরা আল্লাহর উপরে ভরসা করব সব কাজে ইনশাআল্লাহ। জি, ইন্না নিশ্চয়, হাজা এটা, লা অবশ্যই, শাইউন একটা বিষয়, উজাবুন আশ্চর্য, কিউরিয়াস, স্ট্রেঞ্জ, আরে এটা একটা আশ্চর্যের বিষয়।
আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকবে, আলাদা আলাদা দেবতার আলাদা আলাদা কাজ থাকবে, পার্ট থাকবে, এইটা তো স্বাভাবিক। কিন্তু সব দেবতা বাদ দিয়ে, সব ইলা বাদ দিয়ে এক ইলার দিকে কেমনে হয়? এটা তো একটা আশ্চর্যের বিষয়। এই ছিল তাদের কথাবার্তা, আল্লাহ আমাদেরকে সেটা শোনাচ্ছেন। কিন্তু আমরা অনেকগুলো ইলা না, আমরা এক ইলাকে মানি। আমরা বলবো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই, কোনো আলিহাতার নাই, থাকতে পারে না, এক ইলা। আমরা এক ইলার দিকেই আমরা ধাবিত হব, এক ইলাকে আমরা মানি। আল্লাহ আমাদের সবাইকে এই কালেমা আমাদের অন্তরের ভিতরে বুলন্দ করে দিন, যাতে করে আমরা এই কালেমার স্পিরিটে আমরা এক ইলাকে মেনে দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের কোরআন ইসলামী সম্মেলন, আপনাদেরই এই ক্লাসের সম্মেলন এর চূড়ান্ত পর্যায়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, এখনও যারা আপনারা জয়েন করতে চান, এখনও আমাদের গুগল ফর্মটা ফিল আপ করেননি বা যোগাযোগ করেনি, ইমিডিয়েটলি আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ইনক্লুড করা হবে। জি, আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, প্রিয় মোহতারাম, আজকে যে কয়েকটা ফেল বা ভার পেয়েছি, দেখুন একদম ভেরি ইজি। ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 1 নম্বর দল। নাসারা সে সাহায্য করলো, ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে। তাহলে কাফারা সে কুফরি করলো, আর কাফারু তারা কুফরি করলো। কাফারা কাফার তো আল্লাযিনা যারা তারা কুফরি করলো, মানে যে কুফরি করে সে কাফের। তো কাফার তু, কাফারতা, কাফারা, কাফার না, কাফার তুম, কাফারু, কাফারু। জি, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখুন প্রিয় মোহতারাম, আহলাক না অর্থাৎ আমরা ধ্বংস করেছি, আমি ধ্বংস করেছি। আহলাক না ক্রিয়ার 4 নম্বর ফর্ম থেকে আসে, আ দিয়ে শুরু হয়েছে, ক্রিয়ার 4 নম্বর ফর্ম আ। আংঝালা সে নাজিল করেছে বা করলো, তাই ইউংঝিলু সে নাজিল করে বা করবে। তো আহলাকা সে ধ্বংস করেছে, আহলাকতু আমি, আহলাকতা তুমি, আহলাকা সে, আহলাক না আমরা, আহলাকতুম তোমরা, আহলাকু তারা। তা আহলাক না, এই না এখানে চলে আসে। না মানি আমরা জানি যে আল্লাহর ব্যাপারে তো আমি। জি, প্রিয় মোহতারাম, এবার আপনার জন্য কুইজ। আপনারা যারা দীর্ঘদিন আমাদের সাথে জুমে ক্লাস করতেছেন, আলহামদুলিল্লাহ, জুমে ক্লাসটা তো আপনারা অনেক ফ্রুটফুল এবং ভালোভাবে বুঝতে পারতেছেন আশা করি। তো এই স্লাইডে আপনাদের কুইজ হলো ওয়া আজিবু, আর তারা বিস্মিত হলো। এখানে আজিবু, এই আজিবুটা কত নম্বর ফর্ম, কত নম্বর দলের ভার্ব হবে এটা আজিবু? দেখে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। কত নম্বর ফর্ম, কত নম্বর দল? তারা বিস্মিত হলো, আজিবু। জি, আশা করি বুঝতে পেরেছেন। এই স্লাইডে আপনার জন্য আরেকটা কুইজ, ভেরি ইজি। আশা করি যারা জুমে ক্লাস করেন তারা তো অবশ্যই পারবেন। আপনার উত্তরটি দয়া করে কমেন্ট বক্সে করবেন। এখানে আছে আ জাআলা, জাআলা মানে সে বানিয়েছে বা তিনি বানিয়েছেন। এই জাআলা, জাআলাটা কত নম্বর ফর্ম, কত নম্বর দল? দয়া করে উত্তরটি কমেন্টস করবেন। জাআলা আলোচনা হয়ে গেছে কিন্তু। জি, খুঁজে দেখেন। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় মোদাম, কুরআন বুঝে পড়ুন, জীবন আলোকিত করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।